আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু হয়নি, এখনো ঘুম আছে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন। মোটামুটি গেছে গা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فادخلي في عبادي بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد সবাই তো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মনে করছে হুজুর শেষ নাকি? হুজুর এত সহজ না, একটু জোরে বলেন আল্লাহুম্মা তো আসতে হয় না, জোরে বলেন, আপনি খুব জোরে বলতে পারেন, বলেন একটু জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? আল্লাহর নামে। আমরা এখানে যারা আছি উপস্থিত, ম্যাক্সিমাম সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহর কথা বলতে গিয়ে দেখলাম 100 ভাগের 10 ভাগ হয়ে গেছে, বাকি 90 ভাগ কথা বলেন নাই। আমরা কার নামে শুরু করলাম? 7-8 জন হয়েছে। সমস্বরে হাত উঠে করে উঁচা করে বলেন আল্লাহু আকবার। শুরু করলাম আল্লাহর নামে, শেষও করবো কার নামে? আল্লাহর নামে। আল্লাহ কবুল করুক, আমিন। সুবহানাহু ওয়া তাআলা। আমি আসলে প্রায় ওদিকে 1.5 ঘন্টা খুব আকারে চালানো হয়েছে। এই মাত্র আলোচনা শেষ করে আপনার কাশীনাথপুর, ঝাউদিয়া কাশীনাথপুর, ওখানে আমির হামজা ছিল। ওই প্রোগ্রাম সেরে আমি আবার আমার তাওহীদের প্রোগ্রাম ধরলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে হাডি মজবুত একজন আলোচক আছে, খুব সুন্দর আলোচনা করছিলেন। এই জন্য আমি আমার ভাঙা কণ্ঠে যতটুকু কথা বলবো সুবহানাহু ওয়া তাআলা, তবে বেশি সময় বলবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমাদের জবান খুলে দিক, শরীর সুস্থ করে দিক, বলেন আমিন। আরেকবার একটু জোরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে যে দুটি আয়াত আমি তেলাওয়াত করলাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আয়াতের ভিতরে এখানে এই কথাই বললেন, এবং আমার সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর আমার জান্নাতে কোনো কথা নাই, বিনা কথাই, বিনা দ্বিধায়, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম। এই দুইটা আয়াতের দুইটা অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে হাকিমে, আল্লাহু আকবার, এই সূরার ভিতরে এই কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আমরা এখানে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি আল্লাহু আকবার 29 এবং 30 নম্বর আয়াত। আমরা একটি সূরা, একেবারে কমন সূরা, যে সূরাটি আমরা তেলাওয়াত করে থাকি। আমার সাথে আরেকবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, فادخلي في عبادي وادخلي جنتي। প্রিয় ভাইরা, আল্লাহ এই আয়াতের অর্থ এভাবেই করে দিয়েছেন যে আজ তোমরা আমার দলভুক্ত হয়ে যাও, আমার সৎ বান্দাদের সঙ্গে তোমরা দলভুক্ত হয়ে যাও। তাই আল্লাহ পাকের সৎ বান্দা কারা, নেক বান্দা কারা, ভালো বান্দা কারা, সেই বান্দাদের সাথে শামিল হওয়ার জন্য আল্লাহ পাক অর্ডার করলেন। আজ বলতে কোন দিন? যেদিন কিয়ামত হবে, মুসিবতের দিন, কেউ কারোরে চিনবে না, জমিন তামা হবে। জোরে বলেন ঠিক কিনা? জমিন তামা হবে, সূর্য যখন মাথার উপরে সে তাপ দিতে থাকবে, এমন একটা সময় আমরা শুধু চিৎকার দিতে থাকবো, আল্লাহ বাঁচাও, আল্লাহ উত্তপ্ত গরম জায়গা থেকে আমাদের হেফাজত করো, ছায়ায় জায়গা দাও, আল্লাহ আমাদের আরাম আয়েশের জায়গা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ ওই সময় কিছু বান্দাদের জন্য আমি আরাম আয়েশের জন্য 7 শ্রেণীর লোকদেরকে, আমি আল্লাহ ব্যতীত বাকি লোকগুলোকে আমি আল্লাহ পাক আমার এই ছায়াতলে তাদেরকে আমি আল্লাহ পাক দিয়া দেব জায়গা। তাইলে সুবহানাল্লাহু তাআলা যে কয়েক শ্রেণীর লোক বাদে বাকি লোকগুলো আল্লাহ পাক আরশের ছায়া দিয়ে দিলেন, সামিয়ানা টাঙায় দিবে, সেখানে এত ভিআইপি চেয়ার থাকবে, চেয়ারে যখন বসবে, বসার সঙ্গে সঙ্গে 70,000 বছর কেটে যাবে, টেরও পাবে না মুহূর্তের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এখন এখানে আপনারা বসে আছেন, জিহাদি হুজুর ওয়াজ করছে, মনে করছে অল্প সময় ছেড়ে দেবে, দেখবেন ওয়াজ করতে করতে হাতে কাউরি বাবা অনেক ঘন্টা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এইটা কেন হবে? যে আপনারা এই কোরআনের ভিতরে যখন ঢুকে যাবেন, মজা পেয়ে যাবেন, তখন বোঝা যাবে কখন সময় চলে গেল। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, আমি সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ওই একটা কঠিন মুহূর্তে জমিন যখন তামা করে দেব, সূর্য যখন আমি একটু সাপর করে দেব, মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, আস্তে আস্তে করে নাক কান দিয়ে গলে গলে পড়বে, চিৎকার দিতে থাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ওই মুহূর্তে সুন্দর করে বললেন, আমি আল্লাহ হেফাজত করার জন্য আমি কিছু বান্দাদেরকে বেছে দেব। ওই বান্দাগুলো হবে সৎ এবং হক এবং ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, জোর হলো না। সেই হক বান্দাগুলো কারা? সেই হক বান্দার 1 নম্বর উনি হবেন যিনি ওই নবী আলাইহিস সালামের মতন পরীক্ষা দিয়ে পাশ করবে, তিনি হবে হক এবং সৎ। নবী আলাইহিস সালামগণ কি পরীক্ষা দিয়েছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম
আইয়ুব আলাইহিস সালামের জীবনের ভিতরে দেখলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম তার শরীর এত পোকা, এত শরীরের সমস্ত জায়গায় পোকা ধরে গিয়েছে, গোশতগুলো খসে খসে পড়ছে, ওই জায়গায় পোকাগুলো এরকম নড়াচড়া করছে, গোশতগুলো চিমটি দিয়ে ধরছে। যদি আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম পোকার কামড়ে সহ্য করতে না পেরে কখনো শব্দ করে নাই, শুধু মুখ দিয়া শব্দ বের করেছেন আল্লাহ। কি কঠিন কামড় একখান দেশে। আমরা তো এইভাবে করি, চুলকাই, কিন্তু উনি চুলকাই নাই, চুপচাপ করে এসে শব্দ বলে আল্লাহ 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 আল্লাহ। এর নাম পরীক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন পরীক্ষা করলো, শরীরে পোকা দিল, শরীরটাকে অমনি করে সমস্ত পোকায় যখন ঘিরে ফেললো, শরীর থেকে এত দুর্গন্ধ বের হলো, আত্মীয় স্বজন তারে ছেড়ে চলে গেল, পাড়া প্রতিবাসী গ্রামের মানুষগুলো সবাই ঘৃণা করতে লাগলো। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে বললেন, আল্লাহ তুমি আমারে কি পরীক্ষা দিলা, এই পরীক্ষায় কি আমি পাশ করতে পারবো কিনা জানি না। আইয়ুব আলাইহিস সালামের জীবনের ভিতরে দেখলাম আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম কাটতে লাগলেন, সবাই তার কাছ থেকে চলে গেল, বিবিগণ চলে গেল, কিন্তু একজন বিবি, তার নাম ছিল রহিমা। কি? রহিমা। এই বিবি বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের সন্তান, ভাই, ভক্ত, আত্মীয় স্বজন, গ্রামবাসী সব আপনার কাছ থেকে চলে যেতে পারে, কিন্তু আপনাকে আমি এমন একটি জিনিস দেখে বিশ্বাস করে নিয়েছি, মনে প্রাণে আমার অন্তরে স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি। আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আপনি যে আইয়ুব আলাইহিস সালাম, আপনি আল্লাহর নবী, এতে কোন আমি সন্দেহ করি না। চলেন, গ্রামের মানুষ না মানলে কি হবে, বনের ভিতরে হাতটা দিয়া আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে গহীন জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল। শরীরটা যখন পোকা মাকড়ে যখন খায়, আল্লাহর পয়গম্বরের স্ত্রী রহিমা জিহ্বা দিয়ে তার শরীরের পোকাগুলো সরাই, হাত দিয়া সরাই না। এটা ছিল স্ত্রীদের কি আদর, স্ত্রীদের কি যত্ন। এখানে আসছেন কেন? জিহ্বা লাগালেন, গায়ে হাত লাগাই যেভাবে সরাতে পারতেন, সরাই নাই। এই জন্য গায়ে হাত লাগালে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কষ্ট পেতে পারে, যন্ত্রণা পেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি করে সুন্দর করে আইয়ুব আলাইহিস সালামের শরীরের ওই ঘা আর ওই পোকামাকড় গুলো যখন কামড় দিত, পোকায় কামড় দিত, আইয়ুব আলাইহিস সালাম শুধু জবান দিয়ে জিকির করত আল্লাহ 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 আল্লাহ। বলুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, এত ধৈর্য ধরেছেন, এরপর কি করলেন? তিনাকে এত ক্ষুধার্ত, কে খাবার দিবে? ওই যুগের যত নারী ছিল, সমস্ত নারীদের ভিতরে রূপসী নারী, সুন্দর নারী ছিল তার স্ত্রীর নাম রহিমা। ওনার শরীরে
ওনার মাথায় এত চুল ছিল, এত সুন্দর চুল, চুলগুলো বিক্রি করে হলেও স্বামীর জন্য খাবার এনে দিতেন। তিনি আর কেউ না, তিনি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা। আর আমার মা পদ্মার আড়ালের আম্মা জানেরা, রহিমা বিবি না সাজিয়া হাসিনা বিবি সাজিয়াছে। হাসিনা বিবি কেমনে সাজছে? ওরে বাবা, যখন ইলেকশন হয় মাথায় পট্টি ফাট্টি কালো একখান বোরকা পরে, কি আল্লাহর ওলি বলে দেখি না। যেই না গেছে সব শেষ। এরপরে ক্ষমতায় যাওয়ার পরে শাড়ি চুড়ি পরে পদ্মা ফুলতো না, এমনকি এই পদ্মার বিরুদ্ধে কথা বলেছে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় বোরকা চলবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে, কথা বললে আমার জিহ্বাটা কেটে দেবেন, মিথ্যা বললে। কোন জায়গায় বোরকার বেশি পদমর্যাদা দেওয়া হয়েছিল না। যে সমস্ত মহিলা মাদ্রাসা গুলো ছিল, হাত মোজা পা মোজা পড়লে তারা নাকি জঙ্গির সঙ্গে কত আম্মাজানদেরকে বিনা কারণে জেল খাটায় আছে। বলতে হবে ঠিক কিনা? বীর মুক্তিযোদ্ধার সন্তান ফারুক আজম জিহাদি আরেকটা বার নিজে বীর হব, ইনশাল্লাহ ওই যুদ্ধ হবে। জোরে বলেন ঠিক কিনা? 5ই আগস্টে আমাদের এলাকার সমস্ত যুবকেরা যে যুদ্ধ করে এই বাংলাদেশ কিবার স্বাধীনতা এনে দিয়েছে, আলেম ওলামাদের সঠিকভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এই সমস্ত যুবকদের জন্য ধন্য আল্লাহর পক্ষ থেকে খাস রহমত। সবাই বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, একটু জোরে বলে, একটু জোরে। আমি তো জিহাদি, জোরে কথা বলি তাই জিহাদি। প্রথম হচ্ছে ভাঙে টাঙে গলা, পরে আস্তে আস্তে শানশুন হয়ে। আমার এলাকা আবার কামারের এলাকা, তো কামার দিয়ে যতক্ষণ শান না দেওয়া হয় ততক্ষণে লাইনে আসে না। ধরে বলেন ঠিক না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহলে আল্লাহ নেক বান্দাদের সাথে শামিল করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক সৎ ব্যক্তিদের সাথে, ভালো ব্যক্তিদের সাথে আমি শামিল করব। ভালো ব্যক্তি হতে হলে ধৈর্য ধারণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দাড়ি রাখছেন, টুপি রাখছেন, আরে আবার সিগনেচার করে 500 টাকা সুদ খান। জোরে বলেন ঠিক কিনা? তুমি নামাজ পড়ো, রোজা করো, আল্লাহ বলে ও রোজাই লাভ নাই। নামাজ জেনে শুনে এমনি কি আমাদের চিৎকারি মারিছে? পরে নামাজ জানি শুনি, মানে নামাজও পড়ি, সবকিছু করি, আবার কি জমির দলিল লিখতে গেলে বিখ্যাত হুজুর দাড়ি ভাই আবার বলে এই লাগবে তোমার 560 টাকা, কিন্তু ওর সাথে আরো 350 লাগবে। 350 কি বলে? ওটা আপনি বুঝবেন না, বুঝবেন না। ধরে বলেন ঠিক কিনা? এই দাড়ি বাড়ি কিছু মুসল্লি আছে, আছে কিনা? ধরে বলেন আছে কিনা? ওই দাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ঝোলে কিনা আমার সন্দেহ হয়। প্রত্যেকটা দাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা থাকেন, ঝুলতে থাকে, দোয়া করতে থাকে। ওই যে আমার হুজুর ওয়াজ করলেন না সুন্দর করে, যে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, মুসা পয়গম্বর আল্লাহু আকবার, আল্লাহ বলছে আল্লাহ বৃষ্টি দেয়া, বলে বৃষ্টি দেবো কি? ওই জায়গায় যে একজন আছে, ও বেচারার কারণে যে তো দোয়া কবুল হচ্ছে না।
ওলত মনে মনে চিন্তা করছে, আরে তো বিপদে হয়ে গেলাম, তো এই মুসা নবী আমার নাম ধরি যদি বলে তুই উঠি যা, তো আমার মালিক তো থাকে না। দোয়া করছে, আল্লাহ আমি জীবনে আর করবো না। আল্লাহ তখন বললো, মুসা যা, বৃষ্টি নামা দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই যে রহমতের ফেরেশতা সকলের দাড়িতে ঝুলতে থাকে। এই দাড়ির মহব্বত, দাড়ি নিয়ে আচ্ছা বললেন, যদি দাড়ি নিয়ে বুড়ি বিড়ি ফুকায় তাহলে কি রহমতের ফেরেশতা থাকবে? থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যার এই দুর্গন্ধ থাকবে, অর্থাৎ দুনিয়ার ভিতরে যদি কিছু করে তাহলে এই হাত দিয়ে গুলি গুলি 70 গজ দূরে থাকবে ওরা ফেরেশতারা। যেন বলেন ঠিক কিনা? এই জন্য এখানে যারা আছেন, আজ থেকে যদি কেউ এটা খেয়েও থাকে, আপনাদের সন্তান ফারুক আজম জিহাদি মনে মনে নিয়ত করেন, যদি 5টা করে খান কমপক্ষে সাইড দিয়ে বাদ দেন, একটা থাক। ধরে বলেন ঠিক কিনা? ওই একটার কথা যদি আবার বলি, বলবো যে বাবজি ওই একটা থাক বাবা, তো ওই একটা খান, পরে দেখবেন ওই একটা শরীফ তো বাদ দেন, একটা আপেল শরীফ খান। যদি বলেন সুবহানাল্লাহ। একটা বড়ই শরীফ খান, ওই বাঁশগ্রামের বাজারে যায় একটা পান শরীফ খান, কোনো সমস্যা নাই। আবার পানের সাথে বলে হাকিম করে দাও। যদি বলেন দেখি হাকিম করে আবার এরকম বলে করে কিনা? ধরে বলেন ঠিক কিনা? এই জন্য এই সব কিছু ছেড়ে দিয়ে আসেন, পুত পবিত্র মুখ দিয়া আল্লাহর রাসূলের বাসনা, আল্লাহর বাসনা দিতে হবে। কেমনে? বিসমিল্লাহির রহমানির রহিম। মুখ দিয়ে যখন আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহ এই মুখের জবান কবুল করবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এই গহীন জঙ্গলে কেউ নাই, শুধু আমার গায়ে পোকা দাও, আরো দাও, কোনো সমস্যা নাই। যদি আমি আইয়ুব নবীর কোনো ভুল ত্রুটি থাকে, নবীদের কোনো ভুল নাই। ধরে বলেন ঠিক কিনা? তারপরেও যদি কোনো পরীক্ষা থাকে তুমি দাও, কিন্তু তোমার কাছে আমার প্রার্থনা, তুমি আকায় ডাকার মতন ডাকার ব্যবস্থা আমাকে করে দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহ আরো ভালোবেসে তার গায়ে আরো পোকা লেগে দিল। পোকা এরপরে কিছুক্ষণ পরে গা থেকে যখন সরে চলে যায়, আর এরকম আহারে বারবার করে যখন গা ছেড়ে দিয়া পোকা চলে যায়, পোকা ধরে ধরে আবার গায়ে বসায়। খা না কেন? খাওয়াচ্ছেন কে? এই আওয়াজ হয় না, ধরে বলুন কে? আর মনে মনে জিকির করে, আল্লাহরে জিকির করতে করতে হঠাৎ করে আল্লাহ ওর ডাকে এত খুশি হয়ে জিহ্বা তো আল্লাহ পোকা দিয়ে দিয়েছে। জিহ্বা নাড়ে আর কাঁদে, চোখের পানি ছেড়ে যায়, কাঁদে আর বলে, আল্লাহ আইয়ুবরে তুমি এত ভালোবাসো, আমি জিহ্বা দিয়া তোমারে আল্লাহ আল্লাহ ডাকি, সেই জিহ্বা তো তুমি আমার পোকা দিয়া দিলে, আমি তাও তোমারে আল্লাহ ডাক বাদ দিব না। আল্লাহ ডেকে বলে, যা ফেরেশতা যাও, আমি আইয়ুবকে পরীক্ষা করে পরীক্ষায় পাস করেছে, আমি আইয়ুব আলাইহিস সালামকে মাফ করে দিয়েছি, আমার ভালোবাসা আরো বেশি অর্জন করেছে। এই জন্য আমি আইয়ুব আলাইহিস সালামের গায়ের পোকাগুলো আমি আল্লাহ সরাই দিতে চাই। যা যা জমজমের আল্লাহু আকবার সুন্দর পানি দিয়া আইয়ুব আলাইহিস সালামকে গোসল করালো। গোসল করানোর সঙ্গে সঙ্গে শরীরের সব পোকা দূর হয়ে গেল। আর যেমন ভাবে আমাদের গায়ের চামড়া মুহূর্তের ভিতরে হয়ে গেল। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাই আমার
এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক রাত হয়ে গেছে, আর বেশি নয়। এই জন্য এখানে আসেন, আপনাদেরকে ভালো মানুষ হতে হবে, ধরে বলেন ঠিক না? আর ভালো মানুষ হতে হলে পরীক্ষা দেওয়া লাগবে রোগে, পরীক্ষা দেওয়া লাগবে আগুনে, ধরে বলেন ঠিক না? আইয়ুব নবীর শরীরের পোকা যে আল্লাহ পরীক্ষা করলো, পাশ করে গেল। হযরত আল্লাহু আকবার, ধৈর্য ধরার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা দিল। হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে, ধরে বলেন ঠিক না? হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়েকটা সন্তানের ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান খুব বেশি ভালোবাসতো। ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করলো। এই শোকে কাঁদতে 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 ইয়াকুব আলাইহিস সালামের দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল, জোরে বলেন ঠিক না? আল্লাহু আকবার। বোনের পাশে কাঁদে আর বলে, আল্লাহ আমি জানি নবী আলাইহিস সালামদেরকে বাঘে খাই না, কিন্তু আমার সন্তানগুলো এসে 11টা সন্তান এসে বলল ইউসুফকে নাকি বাঘে খেয়েছে। কাঁদতে কাঁদতে বোনের পাশে চুপ করে রইল। হঠাৎ করে একটা বাঘ এসে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ পাকের রব্বুল আলামিনের পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও বাঘকে বলছেন বাঘ রে, বুঝলাম না বোনের বাঘ কেমনে নবীরে খায়? নবীর রক্ত তো বা কোনো পশু পাখি গ্রহণ করতে পারে না। বাঘ চোখের পানি সে কাঁদে আর বলে, আল্লাহর পয়গম্বর ও ইয়াকুব নবী, আমি আজ 3-4 দিন পর্যন্ত আমার মাসুম বাচ্চা হারিয়ে গেছে, জঙ্গলের ভিতরে খুঁজি, কিন্তু এতটুকু জানি আপনার সন্তান ইউসুফ নবীকে কোনদিন জঙ্গলের বাঘ খেতে পারে না। নবী গো, আপনি যে জন্য কাঁদেন, কাঁদতে কাঁদতে চোখটা অন্ধ করে ফেলেছেন, আমি ওই জন্য কাঁদি। তাহলে দেখো, বাঘ পশু পাখিও তার সন্তানের জন্য কাঁদে। আমার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ করে দিয়েছিল, জোরে বলেন ঠিক না? এই ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলিয়েছিল। ধৈর্য ধরার কারণে প্রায় 20 বছর পরে তার সফলতা পেয়েছিল। সরে বলেন কয় বছর? 20 বছর পরে সফলতা পাইল। আর আমরা 16 বছর পরে সফলতা লাভ করলাম। কয় বছর? 16 বছর। 20তে বুড়ি নাই, 16তে যুবতী, ধরে বলেন ঠিক না? 20তে বুড়ি নাই, 16তে 16 আনা। আজকে এই কোরআনের মাহফিলে এই 16 আনা আর বুড়ার ওয়াজ প্রায় শেষ করে দিলাম। আর একটা পয়েন্ট হলেই শেষ হয়ে যাবে। তাইলে নেক ভালো সৎ মানুষ হতে হলে ধৈর্য ধারণ করা লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দেবেন তো? আগামীকাল সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা আমাদের কুষ্টিয়া সদরে, ধরে বলেন ঠিক কিনা? আমাকে একজন বলছে, স্যার আমি কি ওই কাশীনাথপুর কি ওয়াজ শুনতে যাবো? কেন? বলে, আপনি আমার স্যার না, আপনি ওয়াজ করবেন আর আমি শুনবো না। বলে, তো তোর কাল পরীক্ষা। বলে, স্যার ওই যাই বলবো যে আল্লাহ আমার স্যার আসিস, আল্লাহ একটু পড়িনি, ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ ব্যবস্থা করে দেবেন। কত বড় পণ্ডিত, পড়ে পড়া ছেলে, এত বড় পণ্ডিত। তাইলে আস্তে আস্তে আমাদের দেশের সব পণ্ডিত হয়ে যাচ্ছে, বলেন ঠিক না? এটা আমার কাছে আল্লাহর কাছে বলে, আল্লাহ পণ্ডিত হও, পণ্ডিত বানাও। তবে এখানে যারা আছেন হক এবং সৎ বাচ্চাদেরকে যদি সঠিক পণ্ডিত বানাতে হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাতে এদেরকে তুলে দিন, এদেরকে তুলে দেন। নাইলে আপনার সন্তান মোবাইল টিপতে 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 চোখটা গাইড গর্তের ভিতরে যাবে, শাড়ি এইভাবে
আপাতত দাড়ি পাল্লা দিয়ে 1 কেজি করে চাল মাপা যাবে, জোরে বলে ঠিক না? কারণ চোখ অন্ধ হয়ে যাবে। আর দেখবেন একজন ইসলামী আন্দোলনের কর্মীরা ওরা কোরআন হাদিস পড়ে, সকালবেলা উঠে কোরআন পড়ে, হাদিস পড়ে, ধরে বলে সুবহানাল্লাহ। কোরআন পড়া, হাদিস পড়া এই সংগঠনে আপনার ছেলেকে দিয়ে দেন। আর মেয়ে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, এই সন্তানকে মহিলা সংগঠন রয়েছে, যেই সংগঠনে কোরআন হাদিস শিখায় এবং পড়ায়, ওই সংগঠনে দিয়ে দেন। তো বউগুলো কি করবেন? বউগুলোকেও দিবেন যেই সংগঠনে আল্লাহু আকবার এই নাই 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 এই গান বাজনা আছে সেখান থেকে মুক্ত করে, ওই এদিক ওদিক মুক্ত করে যেখানে কোরআন হাদিস শিখায় সেই দলে আপনার স্ত্রীকেও ভর্তি করে দেন। তো বলে হুজুর তাহলে আমরা তাও সাহেবরা কি করব? আপনারা করবেন প্রতিদিন মসজিদে যে তালিম তারবিয়া দেয়, আল্লাহু আকবার, একটা রিপোর্ট মানুষের জন্য তার 65টা বই পড়া লাগে মান উন্নয়ন করার জন্য। আপনার মান উন্নয়ন করতে হলে একটা বই, ওখানে রিপোর্ট বই লেখা আছে, প্রথম কলামে লেখা আছে কোরআন অধ্যয়ন করে কিনা। যদি একটা প্রত্যেকটা মুরব্বী মানুষ যদি কোরআন অধ্যয়ন করে, আল্লাহর কসম উনি একজন সৎ মানুষ হয়ে যাবে, যদি বলেন সুবহানাল্লাহ। জীবনে কোরআন পড়লেন না, কণ্ঠই ভিতরে রুহু সব নষ্ট হয়ে গেল। কোরআন পড়েন। আমার আব্বার বয়স প্রায় মানে 80, 86, 90 ধর। আমার আব্বাকে দুপুর হলি করে আর ঠেকানো যায় না। আব্বা কোথায় যাচ্ছ? ওরা পড়তে যাচ্ছে। কি পড়বা? বলে যে আলিপা, ওরা শিখতে শিখতে কোরআন ধরে ফেলাইছে প্রায়। আমি আলহামদুলিল্লাহ। কয়টা সূরা মুখস্থ করেছেন? তা তো বলছে মেলাগুলো। তাহলে তিনি একটা সূরা পড়েন। তোমার কাছে আবার সূরা পড়া যায় না? আমি হুজুরের কাছে পড়া, আমি তোমার হুজুর না? তো সুন্দর করে দেখলাম সেদিন আমাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। সূরা কাউসার পড়লেন। এই জন্য আপনারা বন্ধু সকলে তোলাই দেন, বাবার সবাই তোলাই দেন। সে একেবারে আর 5 মিনিট সময় আছে। আলহামদুলিল্লাহ, আমার টার্গেট ছিল আমি একেবারে সময়ের ভিতরে শেষ করে দেবো। আলহামদুলিল্লাহ, সবাই একটু লাইনে বসেন, লাইনে বসেন, 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 লাইনে বসেন, লাইনে বসেন। ওই যেভাবে বসে আর কি, ওই বসেন, বসেন, লাইনে বসেন। আলহামদুলিল্লাহ, ওই বসেন, বসেন, ওই সাজান ওই রকম না, আল্লাহ লাইনে বসেন। এই যুবকরা একটু বসে দেন, আল্লাহু আকবার, একটু জিকির করেন সুবহান। আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের মাঝে তাবারক দেবে। আল্লাহু আকবার। এই সংগঠন, এই যুবকরা সুবহানাল্লাহ বলছেন যে এই মাহফিল প্রতি বছর হবে। হুজুর আগামী বছরের জন্য আমির হামজাকে কেন আনা হয়, হওয়া যাবে কিনা? আমি সঙ্গে সঙ্গে ফোন দিলাম। তো আমির হামজা বলছে আগামী বছর আলহামদুলিল্লাহ দেখা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমির হামজা চান? আল্লাহু আকবার। হবে। কালকে এখানে তো শুয়ে আছে আমার মা সাহেবরা, আমার আত্মীয় স্বজন এখানে এই কবরে শুয়ে আছেন। সবার জন্য প্রাণ খুলে দোয়া হবে। তবে